বানাবেন সোয়াবিনের কচুরি আর খেতে মনে হবে মাংসের কচুরি খাচ্ছেন। কোনো অতিথি এলে এই রেসিপিটা যদি বানিয়ে দেন, সে বিশ্বাসই করতে পারবেন না যেটা মাংসের কচুরি না। এত অসাধারণ স্বাদ হয়েছে। সামান্য সোয়াবিন দিয়ে এই যে এত সুন্দর টেস্টি কচুরি বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। অল্প খরচে একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে সোয়াবিনের কচুরি বানাচ্ছি। চলুন তাহলে সোয়াবিনের কচুরিটা বানানো যাক। এর জন্যে আমি সোয়াবিন ব্যবহার করেছি, আর এর সঙ্গে আমি তৈরি করে নিয়েছি মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা পাতলা ঝোল তরকারি। আমি 200 গ্রাম মতো সোয়াবিন গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর যথাসম্ভব জলটাকে ভালো করে চিপে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এটাকে গ্রাইন্ড করে সরিয়ে রাখলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ মতো সোয়াবিন তেল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম কিছুটা রসুনের কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, একটা পেঁয়াজকে গ্রেট করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে পরে একটু ঝাল ঝাল ভালো লাগবে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কিচেন কিং মশলা। এটা যে কোনো গ্রসারিতেই পাবেন। আর না পেলে আপনারা এখানে সাধারণ গরম মশলা গুঁড়োও দিয়ে দিতে পারেন। দিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। বেশ ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি সোয়াবিনের পেস্টটার ভেতরে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। দেখুন যে জল জল ভাবটা আছে সেটা যেন একেবারে শুকিয়ে যায়। এই জন্য দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো বেসন, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। 500 মতো ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, হাফ টেবিল চামচ মতো চিনি, আর একটুখানি জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মেখে 10 মিনিট ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এবার গোল গোল করে লিচি পাকিয়ে নিচ্ছি। আমার কচুরি লিচিগুলো আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। সবগুলো লিচি তৈরি করা হয়ে গেছে। এইবার একটা বাটির মতো খোল করে এবার সোয়াবিনের পুরটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, দুপাশ থেকে চাপ দিয়ে পুরটাকে ভেতরে ঢুকিয়ে গোল গোল করে কচুরি লিচিগুলো তৈরি করে নিয়েছি। তারপরে হাত দিয়ে চাপ দিয়েও হতে পারে, কিংবা অল্প একটু বেলে আমি কচুরিগুলো তৈরি করে নিয়েছি। এটা ভিডিওতে দেখাতে পারিনি। এবার গরম তেলে এটাকে দিয়ে এপিট পিট ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। একটু চাপ দিলেই সাইড থেকে বেশ ফুলে ফুলে উঠবে কচুরিগুলো। খুব সুন্দর গোল গোল কচুরিগুলো তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। সব কচুরিগুলো তৈরি করা হয়ে গেছে। আর এর সঙ্গে আমি একটা মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা ঝোল ঝোল তরকারি বানিয়ে নিয়েছি। দেখুন ভেতরে পুরটা কত সুন্দরভাবে রয়েছে। খেতেও কিন্তু একেবারে দুর্ধর্ষ। আপনি যাকে খাওয়াবেন সেই ভাববে মাংসের কচুরি খাওয়াচ্ছেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে রিকোয়েস্ট করব। সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।